আর একদিন পর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে দেবী দুর্গার আরাধনা। দেশের বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা স্থাপনের কাজ শেষ। এবার সাতক্ষীরার ৭ উপজেলায় ৫৮৭টি মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে কলরোয়ায় উত্তর মুরারিকাটি পালপাড়ার মণ্ডপ এরই মধ্যে ভক্তদের কাছে আকর্ষণের জায়গায় পরিণত হয়েছে। এখানে প্রায় ৫০ কেজি পাটের আঁশ ব্যবহার করে তৈরি করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। পাটের সোনালী আভা এতে যোগ করেছে বাড়তি সৌন্দর্য। পূজা উদযাপন কমিটি থেকে নতুন কমিটি তৈরি হওয়ার পর থেকে ইয়ং জেনারেশন থেকে এটা নতুন সিদ্ধান্ত নিল যে এবার ভিন্ন কিছু করব, যাতে মানুষের আকর্ষণ বাড়ে। যার জন্য ২০২৩ সালে আমরা ধানের প্রতিমা করছি, মানুষের অনেক সাড়া পেয়েছি, নিজেদেরও আনন্দ অনুভূতি হয়েছে। তারপরে ২৫ সালে এবার নতুন কিছু করার জন্য পাট দিয়ে তৈরি করলাম। এই প্রতিমাটা তৈরি করতে আমাদের প্রায় ১,২০,০০০ টাকা মতো ব্যয় হয়েছে এবং তো সবকিছু মিলে আমাদের ৩ লক্ষ টাকা মতো টোটালি খরচ হবে। নোয়াখালীর ৯ উপজেলা ও ৮ পৌরসভার ১৮৭টি পূজা মণ্ডপ প্রস্তুত দেবী দুর্গার আরাধনার জন্য। জেলার বেশিরভাগ মন্দির ও মণ্ডপের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সনাতন ধর্মের বিভিন্ন বাণী। আমাদের সর্বজয়া পূজা মণ্ডপের এবারের মূল থিম হচ্ছে আমাদের বেদ, গীতা, রামায়ণ, চাণক্য নীতি, এগুলা নিয়ে আমাদের মূলত কাজ হচ্ছে। প্রস্তুতিমূলক কাজ শেষ পর্যায়ে। আশা করি আমাদের ২-১ দিনের মধ্যে আমাদের পুরো কাজ শেষ হয়ে যাবে। পার্বত্য জেলা বান্দরবানে এবার ৩২টি পূজা মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হয়েছে। শেষ সময় চলছে সাজসজ্জা ও আলোকবাতি প্রজ্বলনের কাজ। যে কোনো ধরনের নাশকতা রোধে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতি বছরে আমরা নতুনত্ব কিছু আনার চেষ্টা করেছি, তো এবারও আমরা বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এবং কক্সিজের ডিজাইনের মাধ্যমে এবং প্রতিমা সেটআপ এবং প্রতিমার স্টেজটা একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। আমাদের এখানে আমাদের ডিএসবির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এখানে আমাদের স্থায়ী টিম থাকবে, এর পাশাপাশি মোবাইল, পেট্রোল টিম থাকবে, সাদা পোশাকধারী পুলিশ থাকবে, গোয়েন্দা পুলিশ থাকবে, ডিবি পুলিশ থাকবে। যশোরে দুর্গোৎসবের জন্য প্রস্তুত ৭০৬টি মণ্ডপ। শেষ মুহূর্তে প্রতিমা সাজানোর সরঞ্জাম কিনতে বিভিন্ন দোকানে ভিড় করছেন সংশ্লিষ্টরা। আমাদের রঙের কাজও শেষ পর্যায়ে, এখন সাজসজ্জা চলতেছে। আনুষ্ঠানিকভাবে সবকিছু কার্যক্রম শেষ পর্যায়ের দিকেই, প্রতিমা সবকিছুই রেডি। গত বছরের চেয়ে এবছর বেচাকেনাটা একটু মানুষের হয়তো বাজেটের স্বল্পতা আছে, এই জন্য হয়তো কম হচ্ছে। জীবনাত্মক কাজ চলছে আমাদের, রাত ৩টে-৪টে বেজে যাচ্ছে, আবার সকাল উঠে কাজ করতে হচ্ছে। মানে এই ব্যস্ততার মধ্যে যতটা পারছি মাকে দেওয়ার চেষ্টা করছি। গোপালগঞ্জে এবার ১,২৮৫টি মন্দিরে স্থাপন করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। মেহেরপুরে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে শারদীয় দুর্গোৎসব ঘিরে গাইবান্ধার প্রতিটি মণ্ডপের সামনে বসেছে মেলা। ২রা অক্টোবর শুভ বিজয়া দশমীতে দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক।